আমি পরেছিলাম, সোয়েটার আমি খুলে দিলাম। কেন জানো সকালবেলায় কি হয়েছে? কালকের ভিডিওটা এখনো তোমাদের দিতেই পারিনি, যে আমরা রুই মাছ নিয়েছি। ঠিক আছে, কালকে খাওয়া হয়েছে, ঠিক আছে, কালকে দুবেলা খাওয়া হয়েছে, আজকে সকালে খাওয়া হয়েছে। আবার আমি জানলার সামনে একটু দাঁড়িয়ে আছি, অমনি দেখতে পেই যে মানে কালকে দিয়ে গেছে মাছ। মানে ও একটা ভালো পেয়ে গেছে, আজকে কাতলা মাছ নিয়ে এসছে সেই নেওয়ার জন্য। আমি বলছি কালকে মাছ নিয়েছি, বলছি কি না আজকে অনেক বড় মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ। তুমি সেদিনকার বলছিলে বড় বড় মাছ নেবো, ভালো মাছ, টাটকা মাছ বলে সেই আমাদেরকে কত টাকা আবার কাতলা মাছ 1.5 কিলো চাপিয়েছে ঘাড়ে। আর ওর তো জানোই সেই তোমার আঁশ কাটে না, মানে আঁশ লাগানো থাকে, পিচ করা থাকে কিন্তু আঁশ লাগানো থাকে। আমার কালকে নখ হয়ে দেখো, আমার নখ কত বড় বড় ছিল, এই যে নখটা এইখান দিয়ে ভেঙে গেছে, ঠিক আছে, এইখান দিয়ে ফেটে গেছে মাঝখান দিয়ে। তার জন্য আমাকে নখটা ছোট করতে হলো, আমার নখটা এত বড় ছিল, ছোট করতে হলো। এবার যদি আবার কাটতে যাই বলো, এবার যদি আমার কোনো রকম এই মাঝখান দিয়ে উঠে যায় কি অবস্থা? বাবাকে বল না। হ্যাঁ, বাবা তোমাকে মাছ একদম ঘেঁটে চটকে খাইয়ে যাবে এরকম করে। হুম, যদি যখন ভালো ছিল তখন বললে তাও ভরসা পেতাম, এখন মাছ, সেটাই তো বলছি, তখন হলে ঠিক আছে ভরসা পেতাম, এখন তো ব্যাস ঘেটে চটকে খাইয়ে দেবে তোমাকে। চলো দেখি, সে হাত ধুতেই এখনো সেই আমি বাসন টাসন রেখে হাত ধুয়ে নিলাম, হাত ধুয়ে ওখানে গিয়ে সোয়েটার খুললাম, এখনো সে হাত ধুয়েই উঠতে পারছে না। দেখো সবে যাচ্ছে। খাওয়া দাওয়া করলাম না, সকালের খাওয়া দাওয়া। আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া কি ছিল বলো তো? ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিল, কড়াইশুঁটি, ফুলকপি, নতুন আলু, টমেটো সব দিয়ে, আর তার সঙ্গে বক ফুলের বড়া। এই ছিল আমাদের খাবার। এবার চলো মাছটা তোমাদের একটু দেখি। মা আজকে বিছানাটা তুলতে চাইছে, আমি বলছি তুলে দাও, ঠান্ডা না, আমি কালকে কেচে দেবো, তুমি তোলো তোলো, চাদর তুলে দাও। এ দেখো চাদরটা তুলে দেবে, আমি চাদরটা তুলে দিতে বলছি। সাদা একটু সাদা সাদা এরকম থাকলে না নোংরা নোংরা লাগে। চাদর তুলে দাও, চাদর তুলে দাও। দেখো মাছটা আবার ঢেলে ফেলি, তাহলেই বুঝতে পারবে। প্রচুর মাছ, দেখো প্রচুর মাছ, আর আমাদেরকে গছিয়ে দিয়ে চলে যাবে রোজ দিন। দেখো বলে আজকে ভালো টাটকা মাছ আছে, মাছটা দেখে বোঝাই যায়, দেখো এত সুন্দর লাল লাল মাছ দেখে বোঝা যায় যে ভালো একদম টাটকা মাছ, যে সেটা বোঝা যায়, ঠিকই কথা। এই দেখো বাবা, ঠান্ডার সময় না ঠান্ডা ঠান্ডা লাগে ধরতে। দেখো মাছ কচিয়ে দিয়ে চলে গেছে, এর সঙ্গে হাফ মাথা দিয়েছে। দেখো কাতলা মাছ, বেশ বড় মাছটা বোঝাই যাচ্ছে, কিন্তু লেজা দেয়নি, কিন্তু লেজা নিইনি, লেজা খায় না কেউ, লেজা নিইনি, দাগা কেটে ওজন। বাজারে হলে হ্যাঁ ছেলেটা দেয় না, মানে নিই না আমরা, ও দেয় না। আর যদি বাজার থেকে হতো তোমার লেজা মাথা মুড়ো সবই নিতে হবে না, গোটা মাছ নিলে। তা আমি এরকমভাবে নিই বলে ওই জন্য ঠিক আছে চলো বলছো যখন, ওরও বিক্রি হয়ে যাবে আমাদেরও সেই লাগবে, সেটা না, একটু বেশি নেওয়া হয়ে গেলো। কালকে যেহেতু 1.5 কিলো রুই মাছ নিয়েছি, আজকে আর 1.5 কিলো নেওয়ার দরকার ছিল না, তো বলছে যখন থাক। কিন্তু এই আঁশগুলো ছাড়াতে না হেভি কষ্ট হয়, আঁশগুলো ছাড়িয়ে আনলে একটু দামটা বেশি নিক বললে ভালো হতো আজকে, যে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আসলে না ভালো হয়। এইগুলো না আমার হেভি নোকে লাগে, দেখো এই নোকের এইখান দিয়ে ফেটেছে, ঠিক আছে, দেখা বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো এইখান দিয়ে ফেটেছে, এই এই এতটা দিয়ে হাফ হয়ে রয়েছে, মানে এইটা হয়ে গেলেই ব্যাস, কিন্তু কাঁচা চামড়া দিয়ে উঠে যাবে, যদি ওঠে জানি না কি হবে। এই মাথাটা আমি নিতাম না, বললো মাথা ছাড়াও নিতে পারো, মানে একটু দাম বেশি নেবে, কিন্তু মাথাটা নিলাম, মা বাঁধাকপিতে দেবে বললো, তাই জন্য কাতলা মাছের মাথা। আজকে মাথাটা বড় আছে, তাই মাকে বলছি যে মাথাটা দিয়ে তুমি বাঁধাকপি দিয়ে দিতে পারবে। মা বলছে কাতলা মাছের মাথা বড়ই হয়, ওই মাথাটা দিয়ে দেবে। মাছ আর রুই মাছের একটা মাথা রয়েছে, দুটো মাথা মিশিয়ে বাঁধাকপিতে দিয়ে দেবে। বেশি মাছ দেখলে না আর বেশি অরুচি লাগে না, আমার তো তাই মনে হচ্ছে। রুই মাছ খাচ্ছে আবার কাতলা মাছ, আর ছেলেটা এমন করে বলে না, ছেলেটা খুব ভালো বুঝেছো। এবার যদি এমন করে বলে না, নাও নাও দিদি থাক ছাড়ো,
ওরও বিক্রি হয়ে যাবে। আর ছেলেটা না মানে এইসব যারা দেখবে মানে যে যার যেই প্রফেশনে থাকে সবাই তো সব কিছু নয়। ধরো এক একজন শিক্ষিত মানুষও অনেক নিচু কাজ করে, আবার মানে যারা ধরো কাজটা কোনো কিছু ছোট নয় ঠিকই কথা, কিন্তু দেখো যারা যেটা করে অভ্যস্ত তাদেরকে দেখলে বোঝা যায় যে এই এই কাজ করে অভ্যস্ত। কিন্তু না, ছেলেটাকে দেখে বোঝা যায় ভালো বাড়ির ছেলে, মাছ বিক্রি করে, ও এটা মানে অভ্যস্ত নয়, কিন্তু ওকে দেখেই বোঝা যায়, ওর শারীরিক যে গঠন, ওকে দেখতে যেরকম দেখে বোঝা যায় যে ও সেরকম বাড়ির ছেলে নয়। কিন্তু এই লকডাউনের চক্করে পড়ে আমাদের তো জীবনে অনেক কিছু ওলটপালট হয়ে গেছে সবারই, যে ভালো ভালো ব্যবসাদারও এখন একটা নিচু লেভেলের কাজ করতে হচ্ছে। কিছু করার নেই, কারণ আমাদের লাইফটাকে চালাতে হবে, জীবনটাকে চালাতে হবে। জীবনটা তো বড্ড কঠিন, তাই না? মানুষের ফ্যামিলির ওষুধ আছে, খরচা আছে, সব কিছু চালানোর জন্য যেভাবে যে কোনো উপায়ে আমাদের সংসারটাকে চালাতে হবে, দাঁড় করাতে হবে। তার জন্য আর কি, ছোটোখাটো যাই কাজ এখন পাওয়া যায় সেটাই করা। তো ছেলেটাকে দেখেও তাই বোঝা যায়, ও বুঝতে পারছে না, মাছ কাটতে পারে না, ও মাছ কেটে নিয়ে আসে, সব যে কোনো মাছই। আর যদি ছোটোখাটো মাছ বিক্রি করে সেগুলো তো গোটা গোটা দিয়ে দেয়, সেটা আলাদা। তাই ভাবলাম চলো, ওরও বিক্রি হয়ে যাবে, আমার তো সেই লাগবে না ঠিকই, আর নয় দুদিন বেশি খাবো, আর কি করা যায়। চলো, এই করেই তো বললাম, বুঝেছো? মায়ের বেশি একটু মানে দেখবে মনের ভেতর যদি একটু মানুষের প্রতি সহানুভূতিটা একটু বেশি থাকে, তাদের এই অবস্থাই হয়। যাই হোক, চলো। আমারও জানি, মা বলছে পয়সাটা খরচা হয়ে গেল, আমার তো লাগতো না, আমার তো মাছ ছিলই। ঠিক আছে সব, ও বলছে যখন দেয় মাছ, আর এমনি মাছটা খারাপ হয় না, ভালোই হয়। কেটে নি, হ্যাঁ, এই দেখো আমার সাথে ভর্তি। এই আমি এখন ব্রাশ ভাঙছি, কিন্তু নতুন ব্রাশ, কিন্তু আমি কোন কালারটা নেব এটা আমি কনফিউজড। তোমরাই বলো তো কোন কালারটা আমি নেব। দেখো সবাই ভাঙছি, এটাকে কেটেছি, ছিঁড়েছি আর কি, কিন্তু এখনো বার করতে পারিনি কোন ব্রাশটা নেব, বুঝে পাচ্ছি না। এখানে অনেকগুলো কালারের আছে। মা ওইদিকে করছে আর আমি এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এই যে সব বার করে দিলাম। চলো মা, এগুলো তুলে নি, হ্যাঁ এগুলো তুলে নি, এগুলো শুকিয়ে গেছে, আবার চারটি চাপিয়ে দেবে এখানে। রোদ থেকে যেতে ইচ্ছা করছে না, ভালো চড়া রোদ আছে, ভালো লাগছে, আরাম লাগছে। তেল মাখতে একদমই ভালো লাগে না, জানোই সারা বছর তেলের নাম গন্ধ কিছুই করি না, কিন্তু এই শীতকালে খুশকির চোটে মানে এত ড্রাই হয়ে গেছে চুলটা, কি বলবো। আর এই সময়টায় খুশকি দেখবে সবারই মাথায় হয়, কম আর বেশি। আমারও খুব বেশি নয়, কিন্তু তাও একটু আধটু হয়। আর এই খুব চুলটা দেখছি রুক্ষ রুক্ষ একটা ভাব হয়ে গেছে। গরমকালে কিন্তু এরকম কোনো প্রবলেম থাকে না, তাই জন্য একদম এক শিশি তেল মাথায় একদম থুবলে থুবলে মেখে নিচ্ছি। আমরা এই শীতের রাতে এরকম অন্ধকারের মধ্যে কোথা দিয়ে আসছি, আর বাড়ি থেকে কেন বেরিয়েছি? ওই যে বললাম, খেলা গুতোয় না পড়লে কোনোদিনই আমি বেরোই না। মাও তাই। ভাবছো মা বেরিয়েছে সহজে? না, আমি আইবুড়ো করতে গেছিলাম, তাই জন্য মা আমার সঙ্গে এসছে। দেখছো রাস্তাঘাট ফাঁকা ঠান্ডায় শীতে, তার জন্য মা আমার বডিগার্ড হিসেবে রাস্তায় বেরিয়েছে, বুঝেছো? ওই জন্য ঠান্ডা বেরিয়েছি। দেখবে এইসব সাজুগুজু করতে, আইব্রু টাইব্রু করতে, তখন কিন্তু আমাদের ঠান্ডা ফান্ডা চলে যায়, তারপরে আবার ঠান্ডা হয়। এই দেখো, আবারও আজকে আমাদের হচ্ছে বেগুন পোড়া। বিরাট বড় সাইজের বেগুনটা নিয়ে এসেছিলাম। এই দেখো, পোড়ার পরও এরকম সাইজ, মানে বুঝতেই পারছো বিরাট বড় সাইজের বেগুনটা ছিল। মা ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছে, আমি এখন মাখবো। মা ওদিকে বড়ি ভাজছে, আর এই যে লঙ্কা ভেজে দিলে দেখো, বিরাট বিরাট বড় বড় সাইজের এই যে লঙ্কা ভেজে দিল। এটাকে এখন বেগুন পোড়াটাকে ধনে পাতা পেঁয়াজ সব দিয়ে মাখবো। পেঁয়াজ কেটে নিয়েছি, নুন নিচ্ছি এই লঙ্কাটাকে মোলার জন্য। কাঁচা পেঁয়াজ রয়েছে, এই যে টমেটো পোড়া সব ছাড়িয়ে দিয়েছে না। হ্যাঁ নিচ্ছি, লঙ্কাটাকে ভালো করে মুড়ে নিই আর কি। বেগুন পোড়া এই শীতকালে কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? রুটি দিয়ে তো জাস্ট জমে যাবে। কে কে পছন্দ করো বলো তো, অবশ্যই জানাবে। হ্যাঁ, কে কে পছন্দ করো? আমাদের বাড়িতে তো সবাই
খুব ভালোবাসে বেগুন পোড়া। একটু জমিয়ে মাখতে হয় ঝাল ঝাল করে। দাও বড়ি দেবে দাও। এর মধ্যে কটা দিয়েছি বড়ি, আবার এই দেখো বড়ি আরো কটা দিয়ে দিল। বড়িগুলো এরকম মটমট করে ফাটানো যায়। কিছু বাকি আছে? না সবই তো হয়ে গেল, বড়ি পেঁয়াজ সবই তো দিয়ে দিয়েছি, মেখে দিয়েছি। এরকম করে এই যে দেখো বেগুনের শেপ মেখে এবং বেগুনের শেপ করে বোটাটা এরকম লাগিয়ে দিলে বেগুন লাগছে। বেগুন নিচটা তবলা আর এখানটা সরু, তার পেছনে বোটা লাগানো। ভালো লাগছে না? হোটেল রেস্টুরেন্টে এরকম সাজিয়ে সাজিয়েই দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো বেগুনের তুলে খাইয়ে দেখি, হ্যাঁ কেমন টেস্ট হলো, না হলে বুঝতে পারবো। চটপটে ঝাল ঝাল দারুণ।